সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আমি ফার্স্ট হতে দেখেছি এবং তাদের হতাশার শেষ জায়গা থেকে সফল হতে দেখেছি। আমি আমার হাতে করে অসংখ্য শিক্ষার্থীকে দেখেছি যারা কিনা হতাশার শেষ পর্যায়ে গিয়েও আজ মেসেজ দিয়েছে, ভাইয়া জিএসসিতে চান্স পেয়েছি, ভাইয়া আরইউতে চান্স পেয়েছি, ভাইয়া আমার তো বিউপিতে হয়ে গিয়েছে। এই যে তারা হতাশার শেষ লেভেলে গিয়েও সেকেন্ড টাইমার হয়েও কিন্তু বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিটটি তারা দখল করে নিয়েছে। তুমি যদি এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হও, তোমার যদি শেষ বর্ষা কোনোটাই যদি না হয়ে থাকে, তাহলে তোমার জন্য একটা লাস্ট অপশন আছে, সেটা হচ্ছে সেকেন্ড টাইমার। তোমার কোনো জায়গায় হয়নি, হ্যাঁ, তোমার ডিউতে হয়নি, আরইউতে হয়নি, সিইউতে হয়নি, ডিউতে হয়নি, জেএনইউ যত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে কোনো জায়গায় হয়নি। সর্বশেষ তুমি সিদ্ধান্ত নিয়েছো যে ভাইয়া আমি সেকেন্ড টাইমার দিব। সো যারা সেকেন্ড টাইমার আছো এসএসসি 25 ব্যাচের, তোমাদের জন্য এই ভিডিওটা। দেখো, তোমার আসলে ফেইলার শব্দটা তোমার সাথে যাচ্ছে না, তোমার সাথে একটা বিষয় যাচ্ছে, সেটা হচ্ছে তোমার প্রিপারেশন গ্যাপ। তুমি হয়তোবা ভুল স্ট্র্যাটেজি নিয়েছিলা, ভুল সিদ্ধান্ত নিয়েছিলা, ভুল কোচিং করেছিলা, ভুল বই পড়েছিলা এবং ভুল গাইডলাইনে ছিলা। এই সকল ভুলের মধ্যে দিয়ে তোমার বিশ্ববিদ্যালয়টাও ভুল পর্যায়ে হয়েছে। সর্বশেষ তুমি একজন সেকেন্ড টাইমারের কাতারে দাঁড়িয়ে গিয়েছো। এখন আসো, ওই সকল বিষয় কথা আমি বাদ দিলাম, তোমার এখন কি করা লাগবে। তুমি যদি চান্স পাইতে চাও, এই ভিডিওটা একটু একবার দেখে নাও। সেটা হচ্ছে কি, নিজের ভুলগুলো খুঁজে বের করো। দেখো, তুমি অলরেডি জানো যে যখন ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো যে অ্যাকাউন্টিং এর এই কোশ্চেনটা পারতেছো না, তার মানে ওই টপিকটা তুমি পড়োনি। তার মানে নিজের ভুলগুলো একটু খুঁজে বের করো। অ্যাকাউন্টিং এর ওই টপিকটা দেখলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, ওটা আমাকে খুঁজে বের করে পড়তে হবে। ইংলিশের এই টার্মটা, এই ভোকেবটা আমি পড়ে যাই না। অসংখ্য শিক্ষার্থী ভোকেব পার্টকে অ্যাভয়েড করে যায়। তারা এই ভোকেব পার্টের ইস্যুটা একটু এখন ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আমি পড়াশোনায় একটু সময় কম দিয়েছি, এই যে সময় কম দিয়েছি এটা একটা ভুল, এই জিনিসটা একটু আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে প্রিভিয়াস ইয়ারে তুমি যে নিজের ভুলগুলা করেছো সেগুলো একটু আইডেন্টিফাই করো। এরপর হচ্ছে তোমার স্টাডি একটা প্ল্যান লাগবে। স্মার্ট স্টাডি প্ল্যান মানে হচ্ছে গিয়ে শুধু রুটিনের মধ্যে সীমাবদ্ধতা নয়, নিজের মধ্যে কনফিডেন্ট ডেভেলপ করা নয়, নিজের মধ্যে যে আমি পড়তে বসবো এটা নয়। তোমাকে মনে রাখতে হবে যে আমাকে চান্স পাইতে হবে, আমাকে নিজের মা বাবার স্বপ্নটা পূরণ করতে হবে। সেক্ষেত্রে তোমার প্রত্যেক দিন তুমি যেখানেই যাও না কেন, যে অবস্থায় থাকো না কেন, পড়াশোনার মধ্যে থাকতে হবে। তুমি একটা ফিক্সড একটা টাইম রেখে দিবা যে এই সময়ের মধ্যে আমি বাহদ্দিন হৃদয় এই সময়টা এই টপিকটা আমি পড়াশোনা করব। দিস ইজ টাইম বন্ড গেম। টাইম বন্ড গেম যদি খেলতে পারো, তাহলে তোমার একটা ভালো রেজাল্ট আসবে। ডেইলি একটা ফিক্সড রুটিনের মধ্যে থাকবে। এই যে যেটা বললাম, তোমাকে ডেইলি একটা নিয়মের মধ্যে থাকতে হবে। তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন না করো, তাহলে তোমার কিন্তু তোমার মনে হচ্ছে যে হাতে হয়তোবা 8-9 মাস সময় আছে, আমি হয়তোবা 3-4 মাস আগ থেকে পড়লে হবে না, নেভার, কখনো চান্স হবে না। হ্যাঁ, তুমি ওই সেকেন্ড টাইমার থার্ড টাইমার দিলেও হবে না, তোমাকে ফোর্থ টাইমার দিলেও হবে না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অসংখ্য শিক্ষার্থী শুধু পড়েই যায়, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে তারা কিছুই মনে করে না। দেখো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা যুদ্ধ। সো এই যুদ্ধে নামার আগে তোমাকে হাতিয়ার লাগবে। হাতিয়ারটা কি? হাতিয়ারটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। অসংখ্য শিক্ষার্থী প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে পাত্তাই দেয় না। আমি শুধু আমার 2-3 জন স্টুডেন্টকে তাদেরকে পার্সোনালি গাইডলাইন করেছিলাম, তাদেরকে বলেছিলাম শুধু বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ভালো মতন পড়ে যা। এখন তারা গুচ্ছতে 68-69 পেয়ে তারা চান্স পেয়েছে। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে তোমাকে কিন্তু কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। মেন্টাল স্ট্রেংথ রাখতে হবে। দেখো, তুমি অলরেডি মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, তোমার হচ্ছে তোমার ফাইন্যান্সিয়ালি, হ্যাঁ, সোশিয়ালি সব দিক দিয়ে ব্রোকেন। তোমাকে নিজের মধ্যে মেন্টাল হেলথটা ডেভেলপ করতে হবে যে না, আমার দ্বারা সম্ভব। অসংখ্য শিক্ষার্থী অমুকের ছেলে তমুকের ছেলে বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার দিয়ে ফার্স্ট হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমিও পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে হবে। দেখো, তোমার অনেক বন্ধু বান্ধব বা অনেক ফ্রেন্ডস, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তারা বিভিন্ন ছবি ছাড়তেছে, বিভিন্ন ডে দিচ্ছে, এগুলা দেখে তোমার খারাপ লাগতে পারে। তো তুমি সোশ্যাল মিডিয়াকে কিছুদিনের জন্য বন্ধ করে দাও, একটা নীরব জায়গায় চলে যাও, পড়াশোনার মধ্যে থাকো সবসময়, সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করে ফেলো। এরপরে যে সকল বিষয় অবশ্যই করবা, দেখো এই 7 থেকে 8 মাস কিংবা 9 মাস একটু বন্ধু বান্ধব থেকে দূরে থাকো। হ্যাঁ, বন্ধু বান্ধব হয়তো তোমাকে আরো বেশি ইমোশনালি তোমাকে আরো ড্যামেজ করে দিবে। হ্যাঁ, কিছু একটা দুইটা ভালো বন্ধু থাকতে পারে, হ্যাঁ, যেগুলো তোমাকে মেন্টালি সাপোর্ট দিবে, ওদের সাথে কানেক্টেড থাকো। বাট যেই সকল বন্ধুরা আরে বেটা তোর তো চান্স হয় নাই, তোর তো কিছুই হবে না, আবার সেকেন্ড টাইমার ভর্তি হয়েছিস, এই সকল বন্ধু বান্ধব থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা। এরপরে প্রতিনিয়ত নামাজ, দোয়া, তারপর হিন্দু হলে
পূজা এগুলোর মধ্যে থাকবা, প্রে করবা, আল্লাহর কাছে চাইবা, আল্লাহ চাইলে অবশ্যই তোমাকে দিতে বাধ্য। হ্যাঁ, তোমাকে অবশ্যই দিবে, যে আমার বান্দাটা চাইতেছে, আমার বান্দাটা এভাবে চাইতেছে, এত কষ্ট করে চাইতেছে, অবশ্যই আল্লাহ তোমার প্রে যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তোমাকে অবশ্যই দিবে। এরপর হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তুমি যদি নিজের মধ্যে কনসিস্টেন্সি না রাখো, আমি আজকে বললাম কালকে বাদ দিলাম, পরশু বললাম এরপরে বললাম না, না এভাবে হবে না। প্রতিনিয়ত কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, কনফিডেন্ট থাকতে হবে এবং নিজেকে কমিটমেন্টে রাখতে হবে। তার মানে 3C এর মধ্যে সবসময় নিজেকে সীমাবদ্ধ থাকতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাভয়েড করবা, ভাইয়া হাতে সময় আছে মনে হয়, হাতে মনে হয় অনেক সময় আছে, কিন্তু না, এই যে 8-9 মাস পলকের মধ্যে চলে যাবে, পলকের মধ্যে। সো যেই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার সেকেন্ড টাইমের আছে, গুচ্ছতে আছে, আরইউতে আছে, জেইউতে আছে, জেএনইউতে আছে, বিউপিতে আছে, সিইউতে আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আছে। সো এই সকল বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ প্রিপারেশন তোমরা আমাদের সেকেন্ড টাইমের 0 to চ্যাম্পিয়ন ব্যাচে পেয়ে যাবা, মানে একের ভিতর সব পেয়ে যাবা। দেখো সেকেন্ড টাইমের হিসেবে আমরা অলরেডি ফাইন্যান্সিয়ালি ব্রোক হওয়ার কারণে আমার এতগুলা কোর্স কেনা সম্ভব না। সো আমি যদি একটা কোর্সের মধ্য দিয়ে সবকিছু পেয়ে যাই, তাহলে তো একের ভিতর সব, আমরা একটা গাইড কিনতাম একের ভিতর সব, এই গাইডের মতন এটা। এখানে আমরা ফাউন্ডেশন ক্লাস দিয়েছি, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, প্রত্যেকটার ফাউন্ডেশন ক্লাস আছে, প্লাস ইন্ডিভিজুয়ালি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশন দেওয়া আছে। তাইলে ভাই নিজেকে যদি এখন থেকে আগায় রাখতে চাও, কোর্সটা তোমার জন্য। আসসালামু আলাইকুম।